নমস্কার। সামনেই আসছে কিন্তু দেব দীপাবলি। অর্থাৎ আমরা এই যে প্রত্যেক দিন যে পালন করলাম যে ধনত্রয়োদশী এবং তারপরের দিন হচ্ছে যে ছোটি দিওয়ালি অর্থাৎ 14 প্রদীপ যে দান এবং তারপরে যে বাড়ি দিওয়ালি অর্থাৎ কালী পুজোর যে রাত্রি আমরা পালন করলাম, প্রত্যেকটি প্রদীপের ফল যদি পেতে হয় তাহলে অবশ্যই রাস পূর্ণিমার দিন বাড়ির সদর দরজার দুদিকে দুটো ঘিয়ের প্রদীপ নিচে অখণ্ডিত আতপ চাল দিয়ে জেলে দিন। দেখুন এই যে এতদিনের যে দীপদান তার সম্পূর্ণ ফল কিন্তু আপনারা পাবেন। নয়তো বলি রাজা কিন্তু এই যে সমস্ত দীপদানের যে ফল সমস্তটা হরণ করেন। কারণ এই আজকে দিন হচ্ছে কি না হরিপ্রবোধনী একাদশী, অর্থাৎ হরি আজকে কিন্তু শয়ন থেকে উঠলেন। অর্থাৎ আজকের পর থেকে কিন্তু সমস্ত দেবকার্য শুভ সূচনা হলো। অর্থাৎ যারা যারা কিন্তু এই সামনেই যে আমি যে 12ই নভেম্বর যাচ্ছি তারাপীঠ মহাশ্মশানে, অবশ্যই কিন্তু মহা হোম যজ্ঞ, কারণ এখন যে ভগবানের যে উত্থিত হয়েছে এবং সমস্ত দেবতারা জাগ্রত আছেন। অর্থাৎ সমস্ত সমস্যা থেকে যদি মুক্তি পেতে হয়, যদি ভালো থাকতে হয়, অবশ্যই 12ই যে নভেম্বর এই অষ্টমী নবমী সন্ধিক্ষণের যজ্ঞে অংশগ্রহণ করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় তারা, জয় মা তারা, জয় জয় তারা, হর হর মহা।